তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কোনো একটা ইমোশন কাজ করে থাকে সব সময়। তো আমার জীবনের ইমোশন হচ্ছে এই ফ্রি ফায়ার গেমটা, যেটা আমি না চাইলেও খেলতে হয় আমার। এমন একটা ইমোশন কাজ করে যে ইমোশনটা এখন নেশায় পরিণত হয়েছে। তো আজকে আমি এই ফ্রি ফায়ার গেমটা নিয়ে অনেক কিছু বলবো। তো বেশি প্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, মানছি আমি এই গেমটা অতটাও খেলতে পারি না বা অতটাও সময় পাই না, কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা আমি যখনই সময় পাই তখনই খেলার চেষ্টা করি। হ্যাঁ, আমি সবসময় খুব একটা বেশি খেলি না, কারণ আমার এই ফ্রি ফায়ার গেমটা অত ভালো খেলতে পারি না, যার কারণে আমি সবসময় খেলতে পারি না, বোরিং ফিল করি মাঝে মাঝে। কিন্তু মনের একটা টান থাকে যে এই ফ্রি ফায়ার গেমটা খেললে একটু সময়টা ভালো কাটবে, কিছু না হোক একটু খেললে মনটা ভালো থাকে। আর একটা কথা কি জানো, আমি ছোট থেকেই চাই যে আমার কোনো কথা শুনে মানুষ হাসুক বা কোনো কিছু করুক, যেটা দেখে আমার খুব ভালো লাগে। মানুষ আমার কথা শুনে হাসলে আমি জোকারের মতো সাজতে পছন্দ করি, কারণ আমি জানি মানুষকে হাসাইলে অনেক নিজের ভিতরে অনেক প্রশান্তি কাজ করে। বিশ্বাস করো, গ্রামের মানুষ আমাকে সবাই ভাবে যে ওই ছেলেটা খুব হাসি খুশি, কিন্তু বিশ্বাস করো যে আমার ভিতরে এতটা পরিমাণে কষ্ট লুকিয়ে আছে যে যেটা শুনলে তোমরাও কান্না করতে বাধ্য হবে। হ্যাঁ, আমি মানুষকে জোকারের মতো করে হাসাই, যদি মানুষ একটু হাসে তো আমি আরো হাসানোর চেষ্টা করি, কিন্তু দিন শেষে হাসির পাত্রটাই হাসির পাত্র হয়ে থাকে। যদি আমার কথা বলতে বলতে কোনো ভুল যায়, কেউ যদি হাসে, তাহলে আমি চেষ্টা করি আরো কথা বলার চেষ্টা করি যাতে সে আরেকটু বেশি হাসে। এই কারণে আমি আজকে হাসির পাত্র। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর কি তোমরা দিতে পারবে? হ্যাঁ, হাসির পাত্র ওরা থাকে, কিন্তু তুমি ওদের মতো হয়ে একদিন দেখো দিন কেমন লাগে তোমার জীবনটা। যারা হাসির পাত্র হয়ে আছে না, তাদের জীবনটার ভিতরে ঢুইকা দেখো দিন তার জীবনের ভিতরে কতটা কষ্ট। এটা তুমি বুঝবা না ভাই, এটা যে হাসির পাত্র না, সেই অনুভব করতে পারবে এই কথাটার অর্থ কি। আর জীবনের কোনো রহস্যজনক কথা আমি আজকে বলতে চাই না। জীবনে কোনোদিন যদি সফল হতে পারে তো সেই দিনই আমার জীবনের আসল কাহিনী বলবো, যেটা শুনে তোমরা নিজেকে ধরে রাখতে পারবে না। আর এই ইউটিউব লাইভে আসার একটাই কারণ, আমি চাই টুয়েলভ লোল গেমার ভাইকে একটা প্রশ্ন করতে, যেই প্রশ্নের উত্তরটা সে দিতে পারে কি আমি এটা দেখতে চাই। হ্যাঁ, মানছি তার খেলা দেখে আমি অনেক মোটিভেট পাই, সেই কারণে এই প্রশ্নটা তারে করতে চাই আমি, যেটার উত্তর সে দিতে পারে কি আমি এটা দেখতে চাই। আমি জানি যে তার সাথে মিট করতে হলে আমাকে সাবস্ক্রাইবার না, একজন ইউটিউবার হয়ে মিট করতে হবে বা প্রশ্ন করতে হবে। আমি চাইও না যে তার সাবস্ক্রাইবার হয়ে আমি তাকে প্রশ্ন করি। আমি চাই একটা ইউটিউবার হয়ে তার লেভেলে গিয়ে তাকে প্রশ্নটা করতে, যেই প্রশ্নটার উত্তর সে দিতে পারে কি আমি এটা দেখতে চাই। যেই প্রশ্নটা আমি আজকে বলবো না, সেদিনই শুনতে পারবে যেদিন আমি এই প্রশ্নটা লোল গেমারে করব। একটা জিনিস কি জানো, একটা কথা বলতে বলতে যদি থেমে যায়, নিজের উত্তেজনার চেয়ে অন্য ব্যক্তিটার উত্তেজনা খুব বেশি হয়। ঠিক এমনই একটা প্রশ্ন টুয়েলভ লোল গেমারে আমি করতে চাই, যেটা বিস্তারিত আমি বলতে চাইতেছি না, অন্য একদিন বলবো, যেদিন টুয়েলভ লোল গেমারের লেভেলে গিয়ে তাকে প্রশ্নটা করবো সেদিনই। আর একটা জিনিস কি জানো, খেলা না ভালো পারলে বন্ধুদের সাথেও খেলা যায় না, কারণ তারা তো অনেক ভালো খেলে, তাই না? বন্ধুরাও খেলা নিতে চায় না একসাথে। হ্যাঁ, মানছি আমি খেলা পারি না। আচ্ছা, যাই হোক, তোমরা যদি পাশে থাকো তো থেকো, না থাকলে নাই। এই কথাগুলো শুনে হয়তো কারো রাগ হচ্ছে, কারো হচ্ছে, কিন্তু যে আমার মতো সেই এই কথাগুলো মানে বুঝতে পারবে যে আমি কি বুঝাইতে চাইছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে পাশে দাঁড়াবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি যে লোল গেমারের পক্ষ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আপনার যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। তো টাটা, বাই বাই।